সবাইকে ওয়েলকাম ১২তম এপিসোড অফ এ টু জেড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস পেজ বিল্ডার গুরু এই কোর্সটির। তো কন্টিনিউয়াসলি ভিডিওতে আমরা এলিমেন্টরের অনেক কিছু শিখতে শিখতে আমরা এখন চলে এসেছি নতুন একটা অ্যাডন্স নিয়ে। তো আমি এখন যে নতুন অ্যাডন্সের সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে এসেনশিয়ালস অ্যাডন। তো বেশি কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে এসেনশিয়াল অ্যাডন্সটা কি এটা একটু দেখিয়ে দিই। তো এসেনশিয়াল অ্যাডন্স যখন আমি ইনস্টল দিলাম, এটা একটা প্লাগইন। তো এটা ইনস্টল দেওয়ার পরে দেখা যাচ্ছে কি যেরকম সিমিলার একদম আমরা এর আগে যে অ্যাডন্সগুলো দেখে এসেছি, লাইক দি প্লাস অ্যাডন ছিল, তারপর হচ্ছে এলিমেন্টস কিট ছিল, তো ঠিক সিমিলার টাইপস অফ সেটিংস। এবং সেখানে আমরা দেখতেছি কি এসেনশিয়াল অ্যাডন্সেরও নিজস্ব অনেক এলিমেন্ট এখানে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট ক্যালকুলেটর আছে, টগল আছে, টেস্টিমোনিয়াল স্লাইডার আছে, অ্যাডভান্সড ট্যাব আছে, তারপর হচ্ছে ইনফো বক্স আছে, ক্রিয়েটিভ বাটন আছে, টিম মেম্বার আছে, এরকম অনেক কিছু আছে, টিম মেম্বার ক্যারসেল আছে, ডাইনামিক গ্যালারি আছে, অনেক, মানে এখানেও কিন্তু অনেকগুলা ইয়া আছে, কি বলে এটাকে, এলিমেন্ট আছে। তো আমরা একই কথা, যেহেতু আমি বারবার আগে থেকেই বলে আসছি যে এক একটা অ্যাডন ব্যবহারের সুবিধা হচ্ছে আমরা এক একটা অ্যাডন থেকে একই এলিমেন্ট, একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন লুকস অ্যান্ড ফিলে পাচ্ছি। তো সেই জন্য আমাদের সবগুলা কম বেশি জানা জরুরি, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে এই যে এসেনশিয়াল অ্যাডন্স থেকে কিছু কাজ দেখাবো, পাশাপাশি আমরা পুরনো যে অ্যাডনগুলো ব্যবহার করেছিলাম সেগুলোর এলিমেন্টের সাথেও কম্পেয়ার করব, যেমনটা আমরা কন্টিনিউ শিখছিলাম গত ভিডিও থেকে। তো আমি মোটামুটি এসেনশিয়াল অ্যাডন্সে এখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই এনাবল রেখেছি, বাট আমি বেছে বেছে কিছু কাজ দেখব। তো আপাতত আমি এটা সেভ সেটিংস করে রাখলাম। তো এখানে এদেরও দেখা যাচ্ছে যে কিছু এক্সটেনশন আছে, ইন্টিগ্রেশনস আছে। ইন্টিগ্রেশনে দেখা যাচ্ছে যে আমরা এগুলা মানে কিছু এক্সটার্নাল প্লাগইন বা এক্সটার্নাল কিছু এলিমেন্ট ইনস্টল দেওয়ার অপশন আছে। টুলসে গেলে দেখা যাচ্ছে যে আমরা এরকম কিছু সেটিংস পাচ্ছি যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। কিছু প্রিমিয়াম এক্সটেনশন আছে, যেমন হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন, এটা আমরা অন করতে পারি যে কোনো এলিমেন্টে। তারপর হচ্ছে রিডিং প্রোগ্রেস বার, তারপর কাস্টম জেএস, এই রকম কিছু এক্সটেনশনটা এসেনশিয়াল অ্যাডন্স থেকে আমরা পাচ্ছি। তো আমি বেশি কথা না বলে আমি হচ্ছে সরাসরি দেখে আসি আমরা যে আসলে এসেনশিয়াল অ্যাডন্সে এক্সট্রা কী বেনিফিট আছে। তো আমি কি করব, আমি আবারও আজকে নতুন একটা টেমপ্লেট ওপেন করব এবং আমরা বরাবর মতোই প্র্যাকটিক্যালি কিছু কিছু সেকশন বা কিছু কিছু এলিমেন্টস ক্রিয়েট করব, এবং অবশ্যই এসেনশিয়াল অ্যাডন দিয়ে এবং সাথে পুরনো অ্যাডন যেগুলো আমরা কন্টিনিউ শিখছিলাম, এলিমেন্টস কিট, তারপর হচ্ছে দি প্লাস, এই অ্যাডনগুলোর থেকেও আমরা একই এলিমেন্টগুলো দেখব, ঠিক আছে? তো আমরা আবারও নতুন টেমপ্লেট অ্যাড করব। এটা হচ্ছে এটাও একটা ল্যান্ডিং পেজ বা একটা সেকশন বা একটা পেজ হিসেবেই সেভ করি। নাম দিব হচ্ছে টেস্ট 2। তো যেহেতু আরেকটা অ্যাড অ্যাড হয়েছে, তার মানে অনেকগুলো মডিউল বেশি, সেহেতু আপনারা যখন প্র্যাকটিস করবেন হয়তো বা বিল্ডারটা লোড নিতে দেরি হতে পারে, আবার দ্রুত হতে পারে। এটা আপনার সার্ভারের যে পাওয়ার, মানে সার্ভারের অনেক সময় ইনপুট আউটপুট যে ক্ষমতা থাকে, রেসপন্স টাইম থাকে, এইগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে খুব একটা বেশি টাইম নেয়নি। আমি যে বড় মতো বেসিক, প্রো, এগুলো আমি একটু মানে অফ করে রাখি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এসেনশিয়াল অ্যাডন্সে আসতে পারলাম। তো এখানে আমরা দেখতেছি কি যে আগেরবার যেমন আমরা অ্যাডভান্সড, ওকে, এটা সিঙ্গেল পোস্ট হিসেবে হয়ে গেছে। যাই হোক, আগেরবার আমরা যেমন এই যে অ্যাকর্ডিয়ন শিখেছিলাম, তো এরকম এসেনশিয়াল অ্যাডন্সেও কিন্তু অ্যাডভান্সড অ্যাকর্ডিয়ন আছে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা সেকশন নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে আমি অ্যাডভান্স যে অ্যাকর্ডিয়নটা এটা একটু অ্যাড করে দেখাই, যে সিমিলার সেটিংসই কিন্তু। সো এটা নিউ করে দেখানোর মতো কিছু নাই, জাস্ট ভিউটা একটু ভিন্ন। আমি জাস্ট একটুখানি অ্যাড করে দেখলাম, যেহেতু এই এলিমেন্টের সাথে আপনাদেরকে আমি আগের বার পরিচয় করিয়ে দেইনি, সেজন্য। তো আমরা আজকে নতুন যে এলিমেন্টটা শিখবো সেটা হচ্ছে ট্যাবস।
ট্যাবস বা হচ্ছে অ্যাডভান্স ট্যাবস। সো আমি দেখবো যে কত টাইপের ট্যাবস আমার এই সবগুলা এলিমেন্ট মিলে আছে। দেখা যাচ্ছে ইএ থেকে একটা ট্যাব আছে, ঠিক আছে, আর প্রো ভার্সন থেকে একটা ট্যাব আছে, আরেকটা হচ্ছে ট্যাব অথবা টুলস ডি প্লাস অ্যাড অন থেকে। তো আমি দুইটাকেই অন করব, মানে দুইটাকেই আনবো। ট্যাব জিনিসটা কি এটা আমরা কিন্তু জানি। সো অ্যাডভান্স ট্যাব, ওকে, সেকেন্ড অপশন যেটা অ্যাডভান্স ট্যাব আনলাম। তো দেখেন দুইটাই কিন্তু ট্যাব, আমরা যে এক একটা সিলেক্ট করবো আর এক একটা কন্টেন্ট দেখতে পারবো, ঠিক আছে। ট্যাবের উদ্দেশ্যই হচ্ছে এটা, যেমনটা এখানে আরও ট্যাব থাকতে পারে এবং সেখানে ক্লিক করলে আরেকটা অপশন আসবে। তো এইখানে লুক অ্যান্ড ফিল কিন্তু দুইটা এলিমেন্টের ডিফারেন্স। তো প্রথমটা আমি যেটা দেখছি এটা হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনের অ্যাডভান্স ট্যাব, সরি নিচেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনসের অ্যাডভান্স ট্যাব, আর উপরটা হচ্ছে ডি প্লাস অ্যাড-অনসের ট্যাব বা টুলস যেটাকে বলা হচ্ছে। তো এখানে আমরা একই রকম ওই যে এই সেটিংসটা টগলের মতোই, মানে অ্যাকর্ডিয়নের মতোই সিমিলার সেটিংস, ঠিক আছে। এবং আমরা কিন্তু এখানে লেয়ারটা হচ্ছে হরাইজন্টাল বা ভার্টিক্যাল এরকম করতে পারি। তারপর আর কী অপশন আছে, যে নেভিগেশনটা মানে যে মেনুটা, ট্যাব মেনুটা হচ্ছে রাইটে যাবে বা লেফটে যাবে এটা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে হোভার করলে হচ্ছে ট্যাবের ইয়াটা দেখবে, মানে ক্লিক করা লাগবে না, জাস্ট হোভার করলেই ট্যাবের কন্টেন্ট আসবে, এইটা অ্যানেবল করতে পারি। স্টাইলে গেলে আমরা নর্মালি হচ্ছে আইকন সেটিংস, তারপর হচ্ছে এই আইকনগুলো চেঞ্জ করতে পারবো, বা সরি এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। ট্যাবের যে টাইটেল বার সেখানে হচ্ছে আমরা চাইলে বর্ডার দিতে পারবো। তো এখানে বিভিন্ন রকম অপশনস আছে এবং যেগুলো সব কিছুই স্টাইল রিলেটেড। এবং কি কি থাকতে পারে এখানে, প্যাডিং থাকতে পারে, বর্ডার অপশন থাকতে পারে, ঠিক আছে, বর্ডার থাকতে পারে, প্যাডিং থাকতে পারে, তারপর হচ্ছে কালার থাকতে পারে, টাইপোগ্রাফি চেঞ্জ থাকতে পারে, এইগুলাই। সো এইগুলা আমি অনেকগুলো অপশন, এটা আপনারা একটু নিজেরা দেখবেন, কারণ এখন এতগুলা ভিডিও দেখার পর আপনারা মোটামুটি এলিমেন্টের সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন এবং কোথায় কী অপশন থাকতে পারে এগুলো মোটামুটি আয়ত্তে এসে গেছে। আমার এখন আর মনে হয় না যে প্রত্যেকটা অপশনগুলো আপনাদেরকে ধরে ধরে মানে বুঝিয়ে দিতে হবে। আশা করি আপনারা এই কন্টেন্টগুলো সবগুলাই নিজেরা দেখে নিতে পারবেন যে কোথায় মানে স্টাইলের কী স্টাইলিং করার অপশন আমার এই এলিমেন্টটা দিচ্ছে। তো সেকেন্ড এলিমেন্টটাতে যদি আমি যাই সেখানেও একই রকম, বাট ভিউটা একটু ভিন্ন। লাইক এখানে আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল যে ভিউটা আনছি এই ভিউটা একটু কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। যে ক্লিক করলে একটা হোভার ইফেক্ট থাকতেছে, একটা অ্যারো মতো থাকতেছে, আইকনের অপশন আছে যে এনেবল আইকন এনেবল ডিসেবল করতে পারতেছি। তারপর হচ্ছে আইকনটা ইনলাইনে থাকবে কিনা সেটা দিতে পারতেছি। লেআউটটা ওই আগেরটার মতোই ভার্টিক্যাল বা হরাইজন্টাল করতে পারতেছি। কন্টেন্টগুলো বসানোর সিস্টেম একদম অ্যাকর্ডিয়নের মতোই সেম। আইকন আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারতেছি, এটা একটা বড় অ্যাডভান্টেজ। যে আমরা এখানে প্রত্যেকটা ট্যাবের জন্য দেখা গেল এখানে আমার 3টা সার্ভিসের অপশন থাকতে পারে, তো সেই সার্ভিস রিলেটেড 3টা আইকন কিন্তু আমি আপলোড করতে পারবো, ঠিক আছে। এই অপশনটুকু আমাকে দিচ্ছে। তো আর হচ্ছে স্টাইলে যদি যাই তো এখানে নর্মালি ট্যাব টাইটেলের সেটিংসগুলা, তো এখানে দেখা যাচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। নর্মাল স্টেটে কী হবে, হোভার স্টেটে কী হবে, অ্যাক্টিভ স্টেটে কী হবে, এগুলো বসাতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে টাইপোগ্রাফি সেট আপ করতে পারবো, আইকন সাইজ কতটুকু হবে সেট আপ করতে পারবো, কন্টেন্ট যে এরিয়াটা সেই এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা চাইলে চেঞ্জ করতে পারবো, টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। ক্যারেট বলতে হচ্ছে যে নিচের এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। সে ক্যারেটটা আমি অন অফ করে দিতে পারবো, এই যে। তারপরে ক্যারেট সাইজটাকে বড় ছোট করে দিতে পারবো, কালারটা চেঞ্জ করে দিতে পারবো। রেসপন্সিভ কন্ট্রোলে হচ্ছে দেখা যাচ্ছে যে ট্যাব ভার্সনে গেলে তখন এটা ভার্টিক্যালি হয়ে যাবে, এরকম কোনো সেটিংস থাকতে পারে। এই যে ট্যাব ভার্সনে গেলে দেখা গেল যে এই যে এরকম চেঞ্জ করতে পারবো আমি ভিউটা, ঠিক আছে।
সরি মানে ট্যাব এবং মোবাইল ভার্সন দুইটা ভার্সনে গেলেই এই সিমিলার সিম্পল সেটিংসগুলো এখানে রয়েছে। তো এই আর কি ট্যাব নিয়ে মানে ট্যাব আর টগল এই দুইটা আসলে সিমিলার। টগল, ট্যাব, তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন, এগুলোর সেটিংসগুলো সিমিলার, কাজও প্রায় সিমিলার, কিন্তু এক একটা মানে এক একটা এলিমেন্ট ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়। তো আমি এখানে আর তাহলে ট্যাব নিয়ে বেশি কিছু বলছি না। তো এরপরে আমরা প্রাইসিং টেবিল দেখেছিলাম গতবার। টিমটা আমরা দেখি নাই, টিম মেম্বার যেটা সেটা আমরা দেখি নাই। আচ্ছা, এলিমেন্টস কিটেরও একটা ট্যাব আছে যেটা আমি মিস করে গিয়েছি হয়তোবা। এলিমেন্টস কিটের ট্যাবটা আমরা একটু দেখি যে এলিমেন্টস টিম কিটের ট্যাবটা কেমন। তো এলিমেন্টস কিটের ট্যাবে এসে দেখছি যে এটা আরও একটু সুন্দর। লাইক এখানেও হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল করার অপশন আছে, আইকন বসানোর অপশন আছে প্রত্যেকটা কন্টেন্টে, ঠিক আছে। এবং যে কথাটা আমি এখানে বলেছিলাম যে এক একটা যে আছে এক একটা অপশন আছে, এই অপশনের জন্য ভিন্ন ভিন্ন আইকন বসানোর মানে সুযোগ আছে আমার কন্টেন্টে। তারপর হচ্ছে টগল টাইপটাও হোভার করলে শো করবে, মানে ক্লিক করা ছাড়াও এরকম হোভার করলেও চেঞ্জ হবে, এরকমও অপশনটাও আছে আমার। তারপরে দেখা যাচ্ছে যে নেভিগেশন অ্যালাইনমেন্টটা, এটাকে আমি মাঝখানে দিতে পারবো, চাইলে হচ্ছে রাইটে দিতে পারবো, লেফটে দিতে পারবো। তারপর হচ্ছে নেভিগেশন আইটেম অ্যালাইনমেন্ট, এটা আবার ডানে বামে দিতে পারবো। এরকম কিছু আর একটু বেশি বেটার কাস্টমাইজেশন অপশন আছে দেখা যাচ্ছে। তারপর যে ক্যারেট শো করাতে পারবো, ঠিক আছে। ক্যারেট শো করানোর সাথে সাথে আমরা দেখতেছি যে এখানে কিন্তু বেশ কয়েকটা স্টাইলও আমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ইন ডিফল্ট। সো আমরা এটাও করতে পারি যেরকম, ঠিক আছে। এখানে দেখতেছি আমরা বিভিন্ন মানে সুন্দর সুন্দর কিছু অপশন আমাদেরকে দিচ্ছে এই এলিমেন্টস কিটের যে ট্যাব সেটিংসটা এইটা। তো আমরা অবভিয়াসলি এলিমেন্টস কিটটা ব্যবহার করে, যেমন এটা কিন্তু আরও সুন্দর দেখতে, এই যে, এবং একটা ইফেক্ট আছে। তো অবভিয়াসলি এলিমেন্টস কিটের মাধ্যমে যদি আমি ট্যাব ক্রিয়েট করি, এটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আসলে আমাদের নলেজের জন্য যে আমরা যদি সব ধরনের এলিমেন্ট সম্পর্কে আইডিয়া থাকে এবং আমরা যদি কম বেশি জানি যে কোন অ্যাডঅনস দিয়ে কোন এলিমেন্টগুলো কত সুন্দর করে ক্রিয়েট করা যাবে, তাহলে কিন্তু একটা ওয়েবসাইটের পেজগুলো করতে খুবই সহজ হয়, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার স্যাপার। আর স্টাইলের সেটিংসগুলোও সিমিলারই থাকবে। তারপর হচ্ছে একদমই মানে আগেরটার মতোই সিমিলার দেখা যাচ্ছে। তো এইখানে আর বেশি কিছু আমি আর আলোচনা করছি না। তো ট্যাব নিয়ে এ পর্যন্তই গেল। এবার হচ্ছে আমরা একটু নেক্সটে দেখি টিম মেম্বার যেটা, সেটা দেখতে চাচ্ছিলাম। তো টিম মেম্বার অ্যাড করলাম। আমি আসলে সব কয়টারই দেখি যে টিম মেম্বার কেমন কি আছে, এটা আমি একটু অ্যাড করতে চাচ্ছি। যেমন D+-এরও একটা টিম মেম্বারের ছিল, লাইক ক্লায়েন্টস টেস্টিমোনিয়াল সম্ভবত। আমি দেখি আসলে টিম মেম্বার, আচ্ছা মেম্বার লিখে আমি একটা সার্চ করি যে দেখি আসলে কি কি উইজেট আছে, ঠিক আছে। ওকে, টিম মেম্বার ক্যারোসেল আছে, ইয়েরও হচ্ছে টিম মেম্বার আছে। আর D+-এর আছে হচ্ছে টিম মেম্বার লিস্টিং। তো আমি সবগুলাই, আচ্ছা D+-এর এইগুলা হচ্ছে পোস্ট টাইপ থেকে আসে, সো এটা আমি ইউজ করব না। এর যে টিম মেম্বারটা সেটা আমরা একটু দেখব। বিশাল বড় টিম মেম্বার। আচ্ছা যাই হোক, এখানে আমরা তাহলে ট্যাবগুলো এবার ডিলিট করে দিই, কারণ এখানে মানে আমি চাচ্ছি যে এক উইন্ডোতে একই জায়গাতেই সবগুলো খুব সহজে আপনাদেরকে দেখাতে, ঠিক আছে। এবং আমি একটা ডুপ্লিকেট কলাম করি এবং পাশাপাশি দুইটাকে রেখে দিই। তো কোনটা কোন অ্যাডঅনস থেকে আসছে এটা আমি কনফার্ম বলতে পারছি না, জাস্ট ভুলে গেছি। বাট দেখি আমরা কোনটা কতটা ভালো হয়। যেমন এইটা কিন্তু একটা মোটামুটি মিনিমালিস্টিক একটা ভালো ডিজাইন আছে এইটা। তো এখানে হচ্ছে আমি কী দিতে পারছি, এখানে অনেকগুলো স্টাইল আছে। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে টিম মেম্বারের যে কন্টেন্টটা, এটার জন্য অনেকগুলো স্টাইল আছে, লাইক ওভারলে ডিফল্টটা হচ্ছে এরকম,
ওভারলে দিলে হয়তো বা ব্যাকগ্রাউন্ডের ছবি থাকবে। আমি একটা ছবি অ্যাড করি, যে দেখি আমার নিজেরই ছবি অ্যাড করি। ওকে, তো আমি এখানে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল করব এবং আমি আমার নিজের একটা ছবি এখানে আমি জাস্ট দিয়ে দিই। যদি আমি দেখতে অনেক মানে অতটা সুন্দর না। ওকে, তো আমি আমার নিজের ছবি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, এবং একটু বড় হয়েছে এবং হোভার করলে এই এই অপশনটা আসে। এইটা হচ্ছে ওভারলে ডিজাইন। সেন্টার যদি দেখি তো সেক্ষেত্রে একটু এটাও খারাপ না, অনেক ভালো। আমি অবশ্যই স্টাইল থেকে যেই কালারগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সোশ্যাল প্রোফাইলগুলো আমি এখানে অ্যাড করতে পারবো, কী কী সোশ্যাল প্রোফাইল আছে। তারপর হচ্ছে পপ আপ ডিটেলসে হয়তো বা এই যে ক্লিক করলে হয়তো বা পপ আপ আসবে। এই যে পপ আপ ডিটেলসগুলা টিম মেম্বারের জন্য এটা কিন্তু একটা জরুরি একটা বিষয়, যে টিম মেম্বার থাকলে ওখানে পপ আপ করলে আমার ডিটেলস ইনফোগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে এই যে ফোন নাম্বার, ইমেইল, তারপর হচ্ছে আমার অ্যাবাউট মেম্বার যেটা, তারপর হচ্ছে এই বিষয়গুলো আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। এটা কিন্তু সব পপ আপে থাকে না, মানে সব টিমে থাকে না, মানে সব টিম মেম্বারের যে এলিমেন্ট সেটা কিন্তু থাকে না। যেমন এই যে এটাতেই কিন্তু নাই, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা ইউনিক, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কিন্তু ইউনিক। সো এইখানেই দেখেন একটা বড় পার্থক্য, যে আমার টিম মেম্বার যে সেকশনটা থাকবে, তো সেই সেকশনে ক্লায়েন্ট যদি চায় যে টিম মেম্বারের সেকশনের উপরে ক্লিক করলেই পপ আপ করে ওই টিম মেম্বারের সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আসবে, তাহলে কি আমার এই অ্যাড অনটা ইউজ করতে হবে, তাই না? এই অ্যাড অনটা ইউজ করলে তো হবে না, অবশ্যই এটা ইউজ করতে হবে। তো এইটাই হচ্ছে পার্থক্য এক একটা অ্যাড অনস ব্যবহারের, যদিও বারবার এই কথাগুলো বলে আসছি। ওকে, সো হোভার অন সোশ্যাল দিলে হচ্ছে এরকম আসে, মানে এক একটা স্টাইল। আমি একটু দেখি যে কী আছে, ঠিক আছে। সিমিলার এই টাইপের স্টাইলগুলোই থাকবে। তারপরে হচ্ছে স্টাইল আছে হচ্ছে কন্টেন্টের, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, প্যাডিং চেঞ্জ করতে পারবো, ইমেজ সাইজ দিতে পারবো, ইমেজের এই যে বর্ডার রেডিয়াস, এটা সার্কেল আছে, এটা চাইলে আমি স্কোয়ারও করে দিতে পারবো, 0 করে দিয়ে, ঠিক আছে। তখন ছবিগুলো স্কোয়ার থাকবে, বা হচ্ছে হয়তো বা 30 পিক্সেল দিয়ে আমি এরকমও করে দিতে পারবো, এটাও কিন্তু একটা স্টাইল হয়, ঠিক আছে। তো এই তো, তারপরে নামের নেইমে গেলে হচ্ছে নেইমের টাইপোগ্রাফি কেমন হবে, কালার কী হবে, তারপর হচ্ছে পজিশন, তারপর হচ্ছে ডেসক্রিপশন, মানে এই বাকি যেগুলো যে সোশ্যাল প্রোফাইল, এগুলার আসলে সেটিংসগুলা যা হয়ে থাকে অন্যান্য ইস্যেও, মানে অন্যান্য এলিমেন্টও আমরা আগে যেমন করেছি, যেমন টাইটেলের সেটিংস যেমন হয়, সেখানে টাইপোগ্রাফি থাকে, প্যাডিং থাকে, মার্জিন থাকে। সোশ্যাল প্রোফাইলের এক্ষেত্রে হচ্ছে সোশ্যাল লিঙ্কসগুলো কেমন হবে, এই যে সোশ্যাল লিঙ্কসগুলো রাউন্ডেড করে দেওয়া, আমি চাইলে এটাকেও কিন্তু এই যে স্কোয়ার করে দিতে পারি। মানে এই স্টাইল থেকে সেটিংসগুলো চেঞ্জ করে কিন্তু আমি বিভিন্ন ডিজাইন, মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এই টিম মেম্বারের ইয়াটা। তো আমি সেকেন্ড অপশন যেটা আছে এটা দেখি। সো এটাও একটা টিম মেম্বার, এখানেও টিম মেম্বার হিসেবে যে টিম মেম্বারটার ছবি দেওয়া যায়, টিম মেম্বারের কন্টেন্ট আছে এখানে, নাম, ডেসক্রিপশন, জব পজিশন, যেগুলো ডিরেক্টলি এখানে আছে, কোনো পপ আপের অপশন নাই। সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করা যাচ্ছে, সবই ঠিক আছে, বাট ওই যে পপ আপের যে ফিচারটা ওইটা কিন্তু এই এলিমেন্টে নাই। আর স্টাইলগুলো সিমিলার হবে, ঠিক আছে। আর কিছু স্টাইল প্রিসেট আছে এখানেও, অল্প কিছু, তো সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এই যে হোভার করলে এরকম ইফেক্টটা আসবে। তারপর হচ্ছে সেন্টার্ড স্টাইলে মেবি মাঝখানে যে টেক্সটগুলো আছে। তারপরে হচ্ছে সার্কেল স্টাইল দিলে হয়তো টিম মেম্বারটা যে এরকম ছবি, যেটা আমরা অলরেডি এগুলাতে সবই করতে পারতেছি, ঠিক আছে। তো বাকিগুলার সেটিংস তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকবে আমরা সবাই কম বেশি জানি। এগুলো জাস্ট আপনারা নিজেরাই চেঞ্জ করে বা অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কেমন হয় সেটিংসগুলো। ওকে, তো টিম মেম্বার বা পোর্টফোলিও যেটা, এটা সম্পর্কে আমার আলোচনা
এই পর্যন্তই। আপনাদের হয়তো মনে কোয়েশ্চেন জাগতে পারে যে আমি কেন সেকশন ডিজাইন করে দেখাচ্ছি না, বা আমি পুরা এলিমেন্ট মানে আমি একটা কমপ্লিট সেকশন কেন ডিজাইন করে দেখাচ্ছি না। তো দেখেন, আসলে আমি কমপ্লিট সেকশন ডিজাইন করা থেকে আমি যে এক একটা এলিমেন্টের বিভিন্ন রকম ভিউ এগুলো শেখাচ্ছি, তো এতে করে কিন্তু আপনারা যখন কমপ্লিট প্যাকেজটা এলিমেন্টরের যতগুলা অ্যাডঅনসের যা যা দেখাচ্ছি বা যে এলিমেন্টগুলো দেখাচ্ছি, যতটুকু দেখাচ্ছি, এগুলো যদি সব আপনারা কম্বাইন করেন, মানে পুরা যে ভিডিও যতগুলো আছে শুধু এলিমেন্টর নিয়ে, এগুলো সব কম্বাইন করার পরে কিন্তু আপনারা নিজেরা খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আসলে ওভারঅল সব কিছু সম্পর্কে যেন আপনাদের আইডিয়াটা থাকে, নলেজটা থাকে। ঠিক আছে, যাতে করে আপনারা নিজেরা এগুলো করতে পারেন। আর আরও প্র্যাকটিক্যাল, এবং আমি অবশ্যই সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কোথায় কোথায় কোন কন্টেন্ট ব্যবহার করতে হচ্ছে, বা কোথায় কোথায় কোন এলিমেন্ট ব্যবহার করা উচিত, বা কোন এলিমেন্টটার কাজ কী, এবং প্র্যাকটিক্যাল লাইফে মানে ওয়েবসাইটের কোন কোন ক্ষেত্রে এগুলা প্রয়োজন হয় সেগুলো আপনারা অনেকেই জানেন। ডিজাইন আইডিয়া দেখেও সবাই বলতে পারবেন, বা আপনাদের নিজেদের মাথায় যখন ওয়েবসাইটের কাজ করতেছেন তখন আপনারা নিজেরাই জানেন যে আমার কোথায় কোন সেকশনগুলো লাগবে। তারপরেও আমরা যখন সামনে আরও ওয়েবসাইটের ভিডিওগুলো দেখব, মানে যখন মানে ডিরেক্ট একটা ওয়েবসাইটের পেজই করে দেখাবো, তো সেক্ষেত্রে আপনারা আরও কিন্তু আইডিয়া পাবেন যে কী কী বিষয় আমাদের মাস্ট করতে হয়, বা কীভাবে সেগুলো ক্রিয়েট করতে হয়, এইগুলো কিন্তু দেখাবেন থাকবে। আর তখন কিন্তু আমি যে এখন তো বিস্তারিত বলছি যে কিভাবে কাজ করতে হয়, কোথায় কী অপশন, তখন আর আমি বলবো না, তখন আমি দ্রুত করে যাব, এবং সেটা আরও মানে আপনারা তখন ওটা দেখে আরও বেটার আইডিয়া পাবেন। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে হতাশ হবার মতো কোনো বিষয় আমি দেখি না, কারণ আমি আসলে টেকনিক্যালি আমি কিছু বাদ দিয়ে যাচ্ছি না এখানে। তো আমি মোটামুটি দেখা যাচ্ছে যে এলিমেন্টস কিটের যা যা ছিল আমার এখানে, আমি যা যা সিলেক্ট করেছিলাম এগুলো সবই আমি মোটামুটি দেখেছি। ঠিক আছে, তো আমি এলিমেন্টস কিটটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এলিমেন্টস কিটে আর কি আছে এটাও মিনিমাইজ করে দিচ্ছি। তো এবার আমি দেখি একটু চার্ট ক্রিয়েট করব, যেটাকে পাই চার্ট বলা হয়। তো আমি প্রথমে হচ্ছে পাই চার্ট ক্রিয়েট করব। ইয়েস, এই যে চার্টটা, এই চার্টগুলো কোথায় বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, বা হচ্ছে ওকে একটাই আছে চার্ট, এইটা হচ্ছে D+ অ্যাডনের। কিন্তু তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা বিজনেস রিলেটেড কোনো ওয়েবসাইট করতে গেলে আমরা এই ধরনের যে চার্টগুলো এগুলো করি কি, ওই যে ছবি ইমেজ নিয়ে আসি। কিন্তু কেন ভাই, আমার কাছে এলিমেন্টর আছে, আমি পেজটা এলিমেন্টর দিয়ে করতেছি, আমার কাছে চার্ট ক্রিয়েট করার একটা এলিমেন্ট আছে, কেন আমি করব ছবি নিয়ে আসবো? কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নাই। তো আমি এই যে সিলেক্ট চার্টগুলা কি স্টাইলে হবে, ঠিক আছে, চার্টের বিভিন্ন স্টাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন। এরকমও করতে পারি, এটাও করতে পারি, এই যে পাইয়ের মতো এটাও করতে পারি। পাই চার্টও ব্যবহার হয়। তারপরে হচ্ছে পোলার এরিয়াটা দেখি কেমন, এটাও ব্যবহার হয়। মানে বিভিন্ন স্টাইলে যত স্টাইলের চার্ট আছে সব কিন্তু এখানে আছে। D+ অ্যাডন যেটার নাম, ঠিক আছে, এই অ্যাডনে। তো এই চার্টটা আমার কাছেও খুব ভালো লাগে। আমি বিভিন্ন যখন ফাইন্যান্সিয়াল কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি, বা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে কোনো থাকে, ইভেন আমি হচ্ছে নিজের ওয়েবসাইটেও দেখা গেল যে এরকম একটা পার্ট রাখবো বা রাখতে পারি। তো এইটা করতে গেলে অবশ্যই আমার এই চার্ট এলিমেন্টটা প্রয়োজন হবে। চার্ট এলিমেন্টের কাজটা কিভাবে করতে হয়, আমি তো এই যে প্রথমে ভিজুয়াল দেখলাম বিভিন্ন, তো আমি পাই সেটিংসটাতেই যাই, যেটা আমার একটু ফেভারিট। ওকে, এটা রাডার মেবি, ডোনাট অ্যান্ড পাই হচ্ছে। ওকে, তো ওরিয়েন্টেশনটা ডোনাটও দিতে পারি, ডোনাটটা দিলে হচ্ছে এরকম হবে, আর পাই দিলে হচ্ছে এরকম হবে। তো এটা ভালো লাগে বেশি। এবার হচ্ছে লেভেল ভ্যালু, মানে আমি কয়টা মাস দেখাবো, সে আমি লাস্ট 6 মান্থের বিজনেস প্ল্যান দেখাবো। তো সেক্ষেত্রে আমার এটা করতে হবে কি, প্রত্যেকটা মাসের নাম দিয়ে
মাঝখানে হচ্ছে এই চিহ্নটা দিতে হবে, দিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম অ্যাড করে দিতে হবে। তো তখন দেখা যাচ্ছে যে এপ্রিল মাস চলে আসছে। এবার ডাটা সেটে এসে হচ্ছে আবার ডেটা, এখানেও 4টা ডাটা ক্রিয়েট করতে হবে। যেমন জানুয়ারিতে 10 ছিল, ফেব্রুয়ারিতে 15, মার্চে 20, তো এপ্রিলে এসে হচ্ছে আমি দিলাম 40। এটা হচ্ছে ডাটা সেট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটাও ঠিক সেরকম, আমি এখানে ওই যে এক একটা কালার দিলাম, মাঝখানে হচ্ছে একটা ডিভাইডার, যেটা হচ্ছে আমি এই চিহ্নটা দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে এসে 444 একটা কালার দিয়ে দিলাম, তো সেই কালারটাই কিন্তু আসতেছে। তো এখান থেকে আমি যদি 40 না দিই, এটা যদি আমি 5 দিই, তো এটা আবার অনেক কম, 50 হয়ে গেছে, অনেক কম চলে আসছে। তো এইটা হচ্ছে পায়ের সেটিংসগুলো এভাবে করতে হয়। তো চার্টটা যদি অন্য কোনো চার্ট হয়, যে লাইক যদি বার হয়, তো বারের ক্ষেত্রেও সেটিংসটা হচ্ছে আবার পুনরায় করতে হবে। লাইক ডাটা সেট আবার এখানে অন্যরকম, ঠিক আছে। যে জানুয়ারিতে কতটুকু, জানুয়ারির আবার এটা 3টা পার্ট করা। তো আবার হচ্ছে যদি এটা লাইন হয়, সিঙ্গেল লাইন, সরি এটা না, মেবি এটা কোনটা যেন আমি খুঁজে পাচ্ছি না। মানে একটা ভিউয়ের জন্য সেটিংস কিন্তু ভিন্ন হতে পারে, মানে ডাটা সেট বসানোর যে অপশনটা, এটা কিন্তু ভিন্ন হতে পারে, ঠিক আছে। ওকে, ভার্টিক্যাল বারে হচ্ছে এখানে আবার প্রত্যেকটা মাসের ডাটাকে 3 ভাগে ভাগ করা। তো সেটা আমরা ওই যে এটা আবার এইভাবে আলাদা আলাদা করে দেওয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম। সেখানে হচ্ছে লেবেল, ডাটা কেমন হবে, মাল্টিপল ডট, ব্যাকগ্রাউন্ড অপশন আছে, তারপর হচ্ছে কি এগুলো সব কিন্তু মানে একদমই ইজি নেভিগেট করা, এবং ইচ্ছা মতো কিন্তু ডাটা শিট ক্রিয়েট করা যাবে এখান থেকে। আর এখানে দেখেন কোনো ভিতরে আর কোনো স্টাইলের সেটিংস নাই, কারণ আমি এখান থেকেই তো সব করতেছি, তাই না। তো আমার আবার এই মাঝখানে যে স্টাইল অপশন থাকে অন্যান্য কন্টেন্টের, সেটা কিন্তু এখানে নাই, কারণ সব কিছুই যে কন্টেন্টের সাথে সাথে একসাথেই স্টাইল করা। তো এটা ছিল একটা চার্ট ইসের থেকে। তো আমি আরেকটা দেখবো হচ্ছে প্রোগ্রেস বার যেটাকে বলে, এটা আমি বার লিখে দিই। তো বার লিখলে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন এই যে এর একটা প্রোগ্রেস বার পাচ্ছি, তারপরে আবারও বার লিখি, ডি প্লাস অ্যাড অনের একটা প্রোগ্রেস বার পেয়েছি, তো আবারও বার লিখে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল প্রোগ্রেস বার যেটা, সেটা মানে এলিমেন্টার প্রো এর থেকে আসছে। তো প্রত্যেকটা এক একটা বার দেখতে এক এক রকম। প্রোগ্রেস বারও কিন্তু ইউজ করা হয় বিভিন্ন পারপাসে। তো যেখানেই আমার প্রয়োজন হবে প্রোগ্রেস বারটা ইউজ করা, সেখানে আমি ওই যে আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। তো প্রথম এলিমেন্টটা যদি আমি দেখি, এখানে দেখা যাচ্ছে যে লাইন, বিভিন্ন স্টাইল করা যাচ্ছে, লাইন করা যাচ্ছে, সার্কেল করা যাচ্ছে। আমি পার্সোনালি সার্কেল প্রোগ্রেস বারটা পছন্দ করি, এই যে এরকম। এবং এই প্রোগ্রেস বারটা আমার কাছে আরও ভালো লাগে কি, যে 3-4টা কলামের মধ্যেই প্রোগ্রেস বারটা থাকবে। তো এখানে সার্কেল ফিলও করতে পারি, ঠিক আছে। এই যে অর্ধেক এরকম, এটাও কিন্তু দেখতে অনেক ভালো। তারপরে দেখা যাচ্ছে যে বক্স আকারের থাকতে পারে, এটাও থাকতে পারে। তো অ্যানিমেশন ডিউরেশন সেট করা যাচ্ছে, ডিসপ্লে কাউন্ট, মানে কত, মানে ভ্যালুটা কত হবে সেইটা এখান থেকে সেট করতে হবে। কাউন্ট ডিসপ্লে করবে কিনা, মানে একদম 0 থেকে কাউন্ট করতে করতে ওই যে ভ্যালুতে গিয়ে পৌঁছাবে, এটা আর কি, ঠিক আছে। কাউন্টারটা স্ট্যাটিক হবে নাকি ডায়নামিক হবে, এই আর কি। তো ডায়নামিক হলে আমরা বিভিন্ন ট্যাগ থেকে নিয়ে আসতে পারবো। লাইক আমাদের যদি কোনো পার্সেন্টেজ থাকে কোথাও, লাইক রেটিং পার্সেন্টেজ বা অন্য কোনো যদি কাস্টম ট্যাগ থাকে, ডায়নামিক ট্যাগ থাকে, সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। মানে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এটা ডায়নামিক সেট করার অপশন আছে, ঠিক আছে। তো এই আর কি সেটিংসগুলো, স্টাইলগুলো। তারপর হচ্ছে যে
ফিল কালারটা কী হবে, ফিল কালার চাইলে আমরা যে চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টাইপোগ্রাফিতে হচ্ছে টেক্সটের কালারগুলো কী হবে, এইসব। তো খুব বেশি কঠিন কিছু না। তো নেক্সট বার যদি যাই, এখানেও 2 রকমের স্টাইল আছে। তো আরেকটা স্টাইল হচ্ছে মানে সিঙ্গেল লাইন, আরেকটা হচ্ছে একটু মোটা দাগ, এই আর কি। তো এইটা আসলে আমি পার্সোনালি খুব একটা লাইক করি নাই, এই D প্লাসের স্টক বার মানে বারটা। তো তো তবু আপনারা যদি কোনো প্রয়োজনে লাগে তো সেক্ষেত্রে আপনারা এই এলিমেন্টটা ইউজ করতে পারেন, বা অ্যাটলিস্ট দেখে শিখে রাখতে পারেন, ঠিক আছে। এখানে স্টাইলে এসে ওই যে কালার, তারপর হচ্ছে বিভিন্ন টাইটেলের সেটিংস, এগুলা থাকবে, একটু নিজেরা দেখে নেবেন। আর এই বারটা হচ্ছে এলিমেন্টের প্রো ভার্সন থেকে এসেছে। তো এইখানেও টাইপ আছে হচ্ছে সাকসেস ওয়ার্নিং, মানে সাকসেস ওয়ার্নিং অনুযায়ী হচ্ছে কালার চেঞ্জ হতে পারে সর্বোচ্চ, আর ডিসপ্লে পার্সেন্টেজটা শো করবে বা হাইড করবে এরকম। আর এখানে তেমন কোনো সেটিংস নাই। প্রোগ্রেস বারের কালারটা এখান থেকে চেঞ্জ করা যায়, আর হাইট আছে, বর্ডার রেডিয়াস আছে, এই তো আর কি। আপনি যে বারটাকে সর্বোচ্চ যেরকম রাউন্ডেড করে দিতে পারেন, এইগুলাই। তো পার্সোনালি প্রোগ্রেস বারের ক্ষেত্রে আমার কাছে এই যে প্রথমটা, এটা ভালো লেগেছে। তো আমরা এরপরে কি শিখতে পারি, আমরা একটু যেহেতু আমরা নতুন পরিচিত হলাম হচ্ছে এসেনশিয়াল অ্যাডভান্সের সাথে, তো এসেনশিয়াল অ্যাডভান্সে দেখি আমাদের অনেক আরও ছিল, মানে এলিমেন্ট ছিল, সেগুলো একটু কিছু কিছু দেখি। এই একটা আছে যেমন কন্ট্যাক্ট ফর্ম 7, তো এটা আমরা ফর্মের ভিডিওতে অলরেডি শিখে এসেছি যে আসলে কাজটা কি। তো এইটা হচ্ছে আমি নতুন শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে কন্টেন্ট টাইমলাইন, ঠিক আছে। টাইমলাইন এটা খুবই সুন্দর একটা জিনিস। তো আমি টাইমলাইন পাচ্ছি হচ্ছে D প্লাসের একটা টাইমলাইন আছে, আর এর একটা টাইমলাইন আছে। তো আমি 2টা টাইমলাইন নিব নতুন একটা ইসে আর কি, নতুন একটা কলামে নিব। টাইমলাইন জিনিসটা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট বা হচ্ছে ফাইন্যান্স ওয়েবসাইট বা যে কোনো কোম্পানির ওয়েবসাইটে টাইমলাইনটা প্রয়োজন হতে পারে। তো এটাকে বলা হচ্ছে টাইমলাইন, ওকে। তো এইটা একটা নিব, আর টাইমলাইন আরও একটা আছে, মানে 2টা এলিমেন্ট আছে টাইমলাইনের, আরটা হচ্ছে D প্লাসের, ওইটাও নিব। তো টাইমলাইন জিনিসটা কি আমরা কিন্তু এখন একটু একটু বুঝতে পারতেছি, যে আমার যদি একটা কোম্পানি হয়, স্টার্ট আপ কোম্পানি বা যে কোনো কোম্পানি হতে পারে, তো আমার দেখা গেল কোম্পানিটা 2012 সাল থেকে চলছে, বা হচ্ছে আমি যদি আমার ফ্রিল্যান্স ক্যারিয়ার ডিসক্রাইব করতে চাই, তাহলে আমি দেখা গেল যে 2017 সাল থেকে ফ্রিল্যান্স করছি, বা 2018 সাল থেকে আমি দেখা গেলো যে মানে হোয়াট এভার যে কোনো জায়গা থেকে আমি। তো আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিসক্রাইব করার জন্য আমি কিন্তু এরকম টাইমলাইন ক্রিয়েট করতে পারি। তো টাইমলাইনের কন্টেন্টটাকে আমরা কাস্টম করে দিব, ঠিক আছে। কন্টেন্ট সেটিংসটা করার পরে এটা কি ডায়নামিক করে দিলে হবে কি, ওই যে কোথা থেকে কোথায় এই পোস্টগুলো আসবে। এখানে যদি কন্টেন্ট সোর্স ডায়নামিক করি, তো সেক্ষেত্রে পোস্ট থেকে ওই যে কোন তারিখে কোন পোস্ট সেভাবে আসতেছে। বাট এটাকে কাস্টম করে দিলে আমরা নিজেরা আমাদের নিজেদের ইচ্ছা মতো টাইমলাইন সেট করতে পারবো। যেমন এখানে একটা আছে প্রথম টাইমলাইন, এবং সেখানে আমি এই যে দেখা গেলো আমি 2017 সালের একটা গল্প বলতেছি, যে 2017 সালে আমার কোম্পানির অবস্থা কেমন ছিল সেটা লিখলাম, পোস্ট ডেটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে দেখা যাচ্ছে যে আমি আরও একটা ক্রিয়েট করব। তো সেইখানে আমি হচ্ছে দেখা গেল 2018 গল্প করতেছি, যে 2018-তে আমার প্রতিষ্ঠানের অবস্থা কেমন। এইটা লেআউট সেটিংসে দেখা যাচ্ছে যে টেমপ্লেট লেআউট একটাই আছে, আর হচ্ছে এই যে এরকম একটা অপশন আছে যে আমার পুরাটা একই সাইটে হবে কি না, বা হচ্ছে এই টাইমলাইনের যে লাইনটা এটা মাঝখানে হবে কি না। মাঝখানেরটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর লেফটের দিলে কি হবে আপনারা তো বুঝতেই পারছেন। তারপর স্টাইলে এসে হচ্ছে কি, এই যে অ্যাক্টিভ এই যে লাইন কালারের
লাইনের কালার, কার্ডের স্টাইল আছে কিছু। তো কার্ডের স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা চাইলে এরকম চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে বুলেট স্টাইলে গিয়ে আমরা সাইজ চেঞ্জ করে দিতে পারবো, বুলেট কালার চেঞ্জ করে দিতে পারবো। কালার অ্যান্ড টাইপোগ্রাফিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা টাইটেলের কালার সাদা, টাইপোগ্রাফি সেটিংস, তারপর হচ্ছে এক্সেপ্টের কালার সাদা, এটাও করে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে রিড মোর বাটন স্টাইল, এই বাটনে গিয়ে আমরা আবার হচ্ছে বাটনের স্টাইল চেঞ্জ করে দিতে পারবো এরকম। সো আমরা কিন্তু ইচ্ছা মতো টাইমলাইনটা ক্রিয়েট করতে পারছি এবং পসিবল ডিজাইনগুলো করতে পারছি। তো এবার আসি আমি দি প্লাসের টাইমলাইন সেটিংসটাতে। এটার সেটিংসটাও প্রিটি সিমিলার, দুইটা স্টাইল আছে, ডিফারেন্ট দুইটা স্টাইল আছে, এটাও খুব একটা খারাপ স্টাইল না। তো এখানে কন্টেন্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো অ্যাড আইটেম করে করে। ঠিক আছে, তারপর হচ্ছে আইকন লাইব্রেরি থেকে আমরা কি আইকন ইউজ হবে সেটা দিতে পারবো। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে কোন মানে এক একটার ডেটটা দিতে পারবো, এক একটা স্টোরি ডেটটা দিতে পারবো পাশেই। তারপর হচ্ছে স্টার্ট পিন, এন্ড পিন কি এগুলো, মানে এখানে একটা ব্যাপার কি ডিজাইন খারাপ না এটা, বাট ডি প্লাসের এই যে ফন্ট সিলেকশন সিস্টেমটা না আমার পার্সোনালি পছন্দ না। বাট যদি আমার এখন প্রয়োজন হয় যে না এই যে ইয়াটা লাইক এই যে এলিমেন্টটা এটা আমার ইউজ করতেই হবে, তো সেক্ষেত্রে তো নো অপশন। তো তারপর হচ্ছে স্টাইলে গিয়ে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারবো একই রকমভাবে, যে ব্যাকগ্রাউন্ড কালার সবগুলার চেঞ্জ করতে পারবো। লাইক কালো দিয়ে দিলাম আর এটা দেখা গেলো সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা স্টাইল হলো। তারপরে যখন হচ্ছে মেইন স্টাইলটা আসতেছি তখন এই যে কালার, বর্ডার কালার এটা চেঞ্জ করতে পারতেছি। ডেসক্রিপশন বা কন্টেন্টের ক্ষেত্রেও এরকম কালার, টাইপোগ্রাফি, প্যাডিং এগুলা, বাটনের ক্ষেত্রেও তাই, একদম সিমিলার সেটিংস সব কিছুতে। ঠিক আছে, তো টাইমলাইন গেল। এবার দেখি আর কি শেখা যায়। আরেকটা এলিমেন্ট নিয়ে আমরা শিখব, সেটা হচ্ছে কাউন্টডাউন টাইমার, যেটাকে আমরা বলতেছি। তো এই কাউন্টডাউন টাইমার কিন্তু ব্যবহার হয় হচ্ছে বিভিন্ন অফারের ক্ষেত্রে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কোনো আমার পেজটা হচ্ছে আমি মোডে রেখেছি, মেনটেন্স মোডে রেখেছি, তো সেক্ষেত্রে হচ্ছে টাইমার দিয়ে আমাকে দেখাতে হবে। তো সেই জিনিসটা কিভাবে করব আমরা, এই যে দেখা গেলো যে আমার ওয়েবসাইটটা 16 দিন পর আমি রান করব, মানে 16 দিন পর ওপেন হবে, বা কোনো একটা অফার 16 দিন পর্যন্ত আছে। তো এই টাইমারগুলো এভাবে সেটিংস করতে হয়। ঠিক আছে, এর আবার কিছু কন্টেন্ট সেটিংসে বিভিন্ন লেআউট আছে, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, তারপর হচ্ছে ডেইজ, আওয়ার্স, মিনিট, কী কী সেটিংস শো করবে, কী কী টেক্সট আসবে, তারপর হচ্ছে এক্সপায়ারি হলে হয়তো কোনো মেসেজ দিবে বা রিডাইরেকশন লিঙ্ক দিবে, মানে যখন অফারটা মানে এই টাইমটা শেষ হয়ে যাবে তখন একটা লিঙ্কে চলে যাবে, এই রকম কিছু সেটিংস আছে। স্টাইলে এসে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট হবে কি না, কালার অ্যান্ড টাইপোগ্রাফি চেঞ্জ করা যাবে, এরকম কিছু অপশন। সিম্পল। তো আমি আরও কয়েকটা কাউন্টডাউন দেখি, কারণ এই কাউন্টডাউনটা আমার খুব একটা যে পছন্দ হয়েছে আমি সেটা বলতে পারছি না। তো ডি প্লাসের আছে একটা, যে না কাউন্টডাউন, এটাও খারাপ না, এটা মানে একটু অন্য স্টাইলে আর কি। তো এখানে স্টাইলে বর্ডার কালার, মানে কালার আর প্যাডিং ছাড়া খুব একটা কিছু চেঞ্জ করার অপশন আমি দেখছি না। আরও যদি কিছু কাউন্টার আমি দেখি, কাউন্ট লিখলেই চলে আসবে। তো ইয়ের কাউন্টারটা আমরা অলরেডি দেখেছি, এটা একটা আছে নাম্বার কাউন্টার ডি প্লাসেরই। তো এটা দেখি একটু কেমন। আচ্ছা, এটা ডাজন্ট মেক এনি সেন্স, সো ওটা পার করে যাই। তো কাউন্টারে হচ্ছে ইয়ের কাউন্টার কি আমরা দেখেছি? ওকে,
এটা হচ্ছে অন্য একটা কাউন্টার। এই কাউন্টারের কাজ হচ্ছে ওই যে ওয়েবসাইটে থাকে না যে এতগুলা প্রজেক্ট করেছি, তারপর হচ্ছে এতজন স্যাটিসফাইড ক্লায়েন্ট, এরকম যে সেকশনগুলো থাকে সেই ক্ষেত্রে এরকম কাউন্টার দেওয়া যায়। এখানে হচ্ছে আমার নির্দিষ্ট আমার পছন্দ মতো আমি দিতে পারবো। তো টাইটেলটা দেখা গেল হচ্ছে হ্যাপি ক্লায়েন্টস। তারপরে দেখা যাচ্ছে যে এখানে টাইটেলটা টাইপোগ্রাফি থেকে গিয়ে আমরা বড় করে দিতে পারবো। তারপর হচ্ছে নাম্বারেরও টাইপোগ্রাফি দিয়ে এটাকে বড় করে দিতে পারবো, এরকম আর কি। ঠিক আছে। তো এই হচ্ছে বিভিন্ন কাউন্টারের, এটা আপনারা আরও বিভিন্ন ডিজাইন নিজেরা অ্যালাউ করে আরও হচ্ছে মানে আমি জাস্ট অপশনগুলো দেখিয়ে দিলাম। আপনারা যেহেতু এটা সামান্য সিম্পল একটা জিনিস, তো এটা আপনারা করবেন নিজেরা আরও হচ্ছে বিভিন্ন কালার চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, বর্ডার অ্যাড করে, রেডিয়াস করে, বিভিন্ন স্টাইল আপনারা নিজেদের মতো মানে ভালো লাগে এরকম নিজেদের মতো স্টাইল করে করে আপনারা এটা হচ্ছে বেটার প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সো নেক্সট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমার লাস্ট আরেকটা অ্যাড অন নিয়ে আলোচনা থাকবে, যেটা হচ্ছে আলটিমেট অ্যাড অনস ফর এলিমেন্টর। সো টিল দেন, আল্লাহ হাফিজ।